সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তিনটা জিনিস চেয়েছেন। বলেন কয়টা? তিনটা জিনিস আল্লাহর কাছে চাইছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিরমিজি শরীফের বর্ণনা 3954 নম্বর হাদিস। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এক নাম্বার চাইছে হুকমান ইউসাদিফু হুকমা। আল্লাহ, আপনি আমাকে এমন বিচার করার অভিজ্ঞতা, ক্ষমতা দান করেন যেই বিচারে কোনো ভুল হবে না, বরং আপনি বিচার করলে যেমন একদম খাঁটি বিচার হয় এরকম বিচার করার যোগ্যতা আমার দেন। সুলাইমান এক নাম্বার চাইছে। দুই নাম্বার চেয়েছে ওয়া মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি। আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব দান করেন যে রাজত্ব আমার পর আর কাউকে আপনি দিবেন না। সুলাইমান নবীরে আল্লাহ বিচার করার যোগ্যতাও এমন দিয়েছেন, এমন রাজত্ব দিয়েছেন, সুলাইমান নবী মানুষের রাজা হওয়ার পাশাপাশি পশু পাখির রাজা পর্যন্ত আল্লাহ তাকে বানায়া দিয়েছেন, রাজত্ব দিয়েছেন। পিঁপড়ার ভাষা বুঝতে, ওয়াউল্লিমনা মানতিকাত তাইর, পাখির ভাষা বুঝতে, সব বুঝতে। তিন নাম্বার সুলাইমান নবী দোয়া করলেন, আল্লাহ আমি আপনার কাছে চাই কেউ যদি এই বাইতুল মুকাদ্দাসে আসে, লা ইউরিদু ইল্লা সালাতাল মাকতুবাতা ফিহা, কেউ যদি নামাজ পড়ার জন্য বাইতুল মুকাদ্দাসে সফর করে আসে, আল্লাহ ওই ব্যক্তি যদি নামাজ আদায় করে সে যেন মায়ের পেট থেকে জন্ম নেওয়া নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে যায়। মানে নামাজ পড়লে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন, তো এটা মুসলমান ছাড়বে কেমনে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 1189 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা। ইবাদতের জন্য তিনটা মসজিদে সফর করা যাবে, শুধু ইবাদতের নিয়তে তিন মসজিদে সফর করা যাবে। সফর, শুধু সফরের উদ্দেশ্যে হাওদা বাঁধা যাবে, ভ্রমণ করা যাবে তিনটা মসজিদে, শুধু সফর, অন্য নিয়ত না যে আমি সফর করেই যাব ওই মসজিদে নামাজ পড়তে। এমন মসজিদ কয়টা? তিনটা। এক নাম্বার আল মসজিদুল হারাম, এক নাম্বার মসজিদে হারাম। দুই নাম্বার মসজিদি হাযা ওয়া ফি রিওয়ায়া ওয়া মসজিদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নাম্বার মদিনার মসজিদে নববী, আল্লাহর নবীর মসজিদ। তিন নাম্বার ওয়া মসজিদুল আকসা, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। এই তিনটা মসজিদে ভ্রমণ করার জন্য সফর করা যাবে। শুধু ভ্রমণ, যে আমি ওখানে শুধু এই তিন মসজিদে যাব নামাজ পড়তে, ইবাদত করতে, নবী বলেন ইবাদত, শুধু ইবাদতের জন্য এই তিন মসজিদে সফর করা যায়। এখান থেকে স্পষ্ট বুঝে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের গুরুত্বটাও আলাদা দিয়েছেন। কিভাবে? ওই মসজিদে হারাম, মসজিদে নববী, এটার সাথে ওইটারও রাসূল গণ্য করছেন। এই জন্য মনে রাখবেন, আলোচনার মধ্যে তিনটা মসজিদ আপনি আলোচনায় রাখতে হবে। মসজিদে হারাম যেটা মক্কায়, মসজিদে নববী যেটা মদিনায়, আর মসজিদে বাইতুল মুকাদ্দাস যেটা হলো আপনার ফিলিস্তিনে। এই তিনটা মুসলমানদের প্রাণ, এই তিনটার ক্ষেত্রে মুসলমান কারো সাথে আপোষ করতে পারে না। আমার দেশ, আমার বাড়ি, আমার ঘর, আমার সম্পদ, আমি খাবো তো তুমি খাবা নাকি? দখলদারি করে আসছে, কয় গাজা ছেড়ে দাও এত ঘন্টার মধ্যে, মানে আমার ঘর ছেড়ে দিব, তোমার কথায় কে এটা? কিন্তু আপনারা লেখালেখি করেন না যে হুজুর মনে হয় নত হয়ে যাবেন। না, রাসূল বলছে অসম্ভব, কিয়ামত পর্যন্ত একটা দল নত হবে না। আমি বলে দিচ্ছি। এই জন্য এই ব্যাপারে যদি কেউ হতাশার কথা কয় আমার সাথে, আমি ধর্মী, আপনি কি করেন, কি বিশ্লেষণ করেন? নবী তো বিশ্লেষণ দিয়ে গেছে, বিশ্লেষণ দেন। তো বলছিলাম বাইতুল মুকাদ্দাস বিজয় হবে কিয়ামতের আগে। এটা বিজয় হওয়াটা, এটা কিয়ামতের একটা আলামত হবে। হ্যাঁ, বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে গেছে। রাসূলের ইন্তেকাল কিয়ামতের আলামত, রাসূলের আগমন কিয়ামতের আলামত। বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়া, এটাও মুসলমানদের চূড়ান্ত বিজয় আল্লাহ দান করবেন। আমরা সে অপেক্ষায় আছি যে আল্লাহ যেন অতি দ্রুত বাইতুল মুকাদ্দাস মুসলমানদের অধীনেই করে দেয়। এবার কিয়ামতটা যখন হবে, কিয়ামতের ময়দানটা, এই ময়দানের বিভীষিকাময় বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন কিভাবে? সহিহ বুখারীর বর্ণনা, কিতাবুত তাফসীর, বাবু যুররিয়াত মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। তাফসীর অধ্যায়
শিরোনামটা এমন, তোমরা তাদের সন্তান যাদেরকে আমি নূহ নবীর সাথে কিস্তিতে ভ্রমণ করিয়েছি। নূহ নবী ছিলেন আল্লাহর শুকরগুজার বান্দা। বুখারীর হাদিস নাম্বার 4712 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। রানের গোস্ত খাইছেন নি আপনারা? মুরগির রান, খাসির রানের গোস্ত খাইছেন না? আরে খান নাই অনেকে? হাদিসটা মন দিয়ে শোনেন কি বলে। উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাহমিন ফারুফিয়া ইলাইহি যিরা। আল্লাহ নবীর কাছে গোস্ত আনা হলো। গোস্তের মধ্যে রানের সামনের অংশটা আল্লাহ নবীকে দেওয়া হয়। ওয়া কানাত তুজিবুহু, রানের সামনের অংশের গোস্ত আল্লাহ নবী পছন্দ করতেন। এখন থেকে যখন ফাস্টফুডের দোকানে গিয়ে চিকেন খাইবেন, রান্না খাওয়ার সময় নিয়তে খাইবেন যে নবীরা পছন্দ করতেন, তাই আমিও খাই, ঠিক আছে? ফানাহাশা মিনহা নাহশাতান, আল্লাহ নবী রানের মধ্যে একটা কামড় দিলেন, গোস্তের রানে। কামড় দেওয়ার পর নবী বললেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ হব সমস্ত মানুষের নেতা। আমি সবার নেতা। ওয়া হাল তাদরুনা মিম্মা যালিকা, জানোনি এটা কিভাবে? ইউজমাউন নাসুল আউয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাইদিন ওয়াহিদ, মানুষ পূর্বাপর যারা আছে আদম থেকে কিয়ামত পর্যন্ত সবাইকে একটা মাঠের মধ্যে জমা করা হবে। ইউসমিউহুমুদ দাঈ ওয়া ইয়ানফুযুহুমুল বাসর, একজন আহ্বানকারী সবাইকে ডাকবে। একজনের আহ্বানে সব মানুষগুলা, কোটি কোটি মানুষগুলা একসাথে শুনতে পাবে। একজনের ডাক, একসাথে তাকাবে। তাকানোর পর দেখবে শামস, সূর্যটা কাছাকাছি এসে গেছে। অন্য বর্ণনায় নবী বলেন, মানুষ এত ঘামিয়ে যাবে, ঘর্মাক্ত হয়ে যাবে, কারো ঘাম হাঁটু পরিমাণ, কারো কোমর পরিমাণ, কারো বুক পরিমাণ, কারো আবার হাত্তা ইয়াবলুগা আনসাফা উযুনাই, কানের লতি পরিমাণ ঘাম হয়ে যাবে। ৭০ যিরাআ, কারো কারো একজনের ঘাম ৭০ গজ পর্যন্ত চারদিকে ছড়ায়া যাবে। কয় গজ? ৭০ গজ ছড়ায়া যাবে। নবীজি বলেন, ইউলজিমুহুমুল আরাকু ইলজামা, ঘাম তারে ডুবায়া দিবে, কোনো মতে নাকটা নিচে যাবে আর উঠবে, হাবুডুবু খেতে থাকবে। ফায়াবলুগুন নাস মিনাল গাম্মি ওয়াল কারাবি মা লা ইউতিকুনা ওয়া লা ইহতামিলুন, মানুষ অসহনীয় যন্ত্রণার মধ্যে পড়বে, সহ্য করতে পারবে না, এত কঠিন পরিস্থিতি। ফায়াকুলুনা আলা তারাউনা মা নাহনু ফীহি আলা তানজুরুনা মান ইয়াশফাউ লানা ইলা রাব্বিনা, মানুষ বলা বলি করবে, আচ্ছা তোমরা কি দেখো না আমরা কি বিপদের মধ্যে আছি? তোমরা কি দেখো না আমরা কতটা পেরেশানির মধ্যে আছি? এমন কাউকে কি তালাশ করে বের করবে না যে আমাদের পক্ষ হয়ে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে? হাত্তা ইউরিহানা মিন মাকানিনা হাযা, যেন এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদেরকে পরিত্রাণের ব্যবস্থা করে, এমন কাউকে কি তালাশ করবা না? মানুষ নিজেরা বলা বলি করবে। ফায়াকুলু বাদুন নাসি লিবাদ, একজন আরেকজনকে বলবে, আলাইকুম বিআদম, তোমরা আদম নবীর কাছে যাও। ফায়াতুনা আদামা, সবাই আদম নবীর কাছে যাবে। আসার পর বলবে, আনতা আবুল বাশার খালাকাকাল্লাহু বিয়াদিহি, আদম নবীকে বলবে, আপনি হলেন মানুষের পিতা, বাশারের পিতা। জোরে বলেন, কার পিতা? আরো জোরে বলেন, কার পিতা? আল্লাহ বলেন, কুল ইন্নামা আনা বাশারুন, নবী আপনি বলেন আমি বাশার। বলেন সবাই, নবী আপনি বলেন আমি বাশার। এটা কে শিখাইছে? আল্লাহ নবীরে বলছে, নবী আপনি বলেন আমি। কিয়ামতের ময়দানে মানুষ গিয়ে কয়, আনতা আবুল বাশার, আপনি বাশারের পিতা। আল্লাহ নবীরে কয়, নবী আপনি বলেন বাশার। কিয়ামতের ময়দানে মানুষ কয় আদম নবীরে, আব্বা আপনি বাশারের পিতা। এর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার। এই বাশারের পিতা কে? আদম। বলেন কে? আদম আলাইহিস সালাম। সব মানুষগুলো গিয়ে বলবে, আনতা আবুল বাশার খালাকাকাল্লাহু বিয়াদি, আপনি মানুষের পিতা, আল্লাহ আপনাকে কুদরতি হাতে বানিয়েছে। ওয়া নাফাখা ফিকা মির রূহিহি, আল্লাহ আপনার মধ্যে তার রূহ ফুঁকে দিয়েছে। রূহ কি জিনিস? শুধু একটু বলেন, আপনারা বলেন রূহ কি জিনিস? একটু বলেন সবাই। আল্লাহর জবাব দিয়ে দিছে কোরআনের মধ্যে,
ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। নবী, তারা আপনাকে জিজ্ঞাসা করবে রূহ কি জিনিস, আপনি বলবেন রূহ আমার রবের হুকুম। এবার প্রত্যেকে এইভাবে জবাব দিবেন রূহ আমার রবের হুকুম। তো আমি জিজ্ঞাসা করি, বলেন তো রূহ কি? আমার রবের। দেখাইতে পারবেন নি কেউ? পারবেন না। তাহলে কোনো নাস্তিক যদি বলে আমি আল্লাহ বিশ্বাস করি না, তাকে বলবেন ভাইয়া আপনি কি বেঁচে আছেন না মরে গেছেন? হ্যাঁ বলবে, তুমি দেখো না আমি বেঁচে আছি কিনা। ও আচ্ছা, আপনি বেঁচে আছেন তাই নাকি? হ্যাঁ। কেমনি বেঁচে আছেন? বলবে আমার প্রাণ আছে। ও আপনার প্রাণ আছে বলে বেঁচে আছেন? হ্যাঁ। প্রাণটা কোথায় একটু দেখান আমার, প্রাণটা দেখান। তো বলবে প্রাণ কি দেখানো যায়? ও বিশ্বাস করেন তাহলে, দেখানো যায় না বিশ্বাস করেন। তার মানে প্রাণ দেখাইতে পারলেন না, এটা দেখানো যায় না তাও বিশ্বাস করেন। আমরাও আল্লাহকে দেখাইতে পারতেছি না দুনিয়াতে, আমরাও আল্লাহরে বিশ্বাস করি। হে আল্লাহরে দেখানোর লাগে বিশ্বাস করে না, তো প্রাণটা দেখাইতে কোনে? তাহলে আপনারা জবাব দেন রূহ কি? হ্যাঁ, আবার রূহ কি? না, আল্লাহ যেমনি বলছে এমনি বলেন। বলবেন আমার রবের হুকুম। বলেন তো রূহ কি? তাহলে কেউ যদি জিজ্ঞাসা করে রূহ দেখাও, আপনি বলবেন ভাই এটা আমার রবের হুকুম। রবের হুকুম যতদিন এইখানে আমরা যারা আছি বেঁচে থাকবো, রবের হুকুম নাই আমরা মরে যাবো, শেষ। আদম নবীকে বলবে আব্বা আপনাকে আল্লাহ রূহ দিছে। আপনারে বানানোর পর ফেরেশতাদেরকে বলছে আপনাকে সিজদা করার জন্য, তারা আপনাকে সিজদা করছে। আলা তারা ইলা মা নাহনু ফিহি ইশফা লানা ইলা রাব্বিকা। আব্বা আমরা কি বিপদের মধ্যে আছি আপনি কি দেখেন না? আমাদের জন্য একটু রবের কাছে সুপারিশ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আদম নবী জবাব দিবেন ইন্না রাব্বি ক্বাদ গাদিবাল ইয়াওমা গাদবা লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলাহ। আহারে যদি পারেন এই বাংলাটা প্রতিদিন কয়েকবার মনে করবেন। আদম নবী যে বাক্যটা বলছে এটার বাংলা হলো এই। সন্তানদেরকে ডাক দিয়ে বলবে আজকে আমার রব এত রাগ করে আছে, আজকের মতো এত রাগ আগে কখনো করেনি, আজকের মতো এত রাগ ভবিষ্যতে কখনো করবে না। আদম নবী বলবে আজকে আমার রব এত রাগ করে আছে, আজকের মতো এত রাগ আগে কখনো করেনি, আজকের মতো এত রাগ ভবিষ্যতে করবে না। রব এতটা রাগ করে আছে আজকে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ইন্নাহু কদ নাহানি আনিশ শাজারা ফাসাইতুহু। আল্লাহ আমারে ওই গাছের কাছে যাইতে নিষেধ করছেন, আমি আল্লাহর এই নিষেধাজ্ঞা পালনে আমার দ্বারা একটু অন্যরকম হয়ে গিয়েছে। আল্লাহ যদি আজকে আমাকে বলে আদম আপনারে আমি নিষেধ করেছিলাম গাছের কাছে যাইতে, আপনি কেন গেলেন? আমি এই টেনশনে আছি, নাফসি নাফসি নাফসি। তিনবার বলবে আমি আমার পরিত্রাণ চাই, আমি আমার পরিত্রাণ চাই, আমি আমার পরিত্রাণ চাই। তিনবার বলবে আমি নিজেই সুপারিশ প্রত্যাশী। ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে যাও। ইযহাবু ইলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা নূহ নবীর কাছে যাও। ফায়াতুনা নূহা, সবাই নূহ নবীর কাছে আসবে। আসার পর বলবে ইন্নাকা আনতা আউয়ালুর রুসুল ইলা আহলিল আরদ। ও নূহ পয়গম্বর আপনি দুনিয়াবাসীর কাছে শরীয়তের প্রথম রসুল। এর মানে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়ত দিয়া সর্বপ্রথম রসুল হিসাবে দুনিয়াতে আপনাকে পাঠিয়েছে। দুনিয়াতে শিরিক শুরু হয়েছে, শরীয়ত দেখা দিচ্ছে। শিরিক শুরু হয়েছে, শরীয়তের প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। আর শরীয়তের প্রয়োজনীয়তা যখন দেখা দিল, ওই শরীয়ত দিয়ে সর্বপ্রথম পৃথিবীবাসীর কাছে যে রসুলকে পাঠাইছেন তার নাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতি গিয়ে বলবে ওয়াকাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আল্লাহ আপনার নাম রাখছে শুকরগুজার বান্দা। আলা তারা ইলা মা নাহনু ফিহি ইশফা লানা ইলা রাব্বিকা, কি বিপদের মধ্যে আছি দেখেন না, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করেন। নূহ নবী জবাব দিবে ইন্নাহু ক্বাদ কানাত লি দাওয়াতুন দাআউতুহা আলা কওমি। দুনিয়ার মধ্যে আল্লাহ আমাকে স্পেশাল একটা দোয়া দিয়েছিলেন। এই দোয়াটা আমি আমার জাতির বিরুদ্ধে করার কারণে আমার জাতিকে আল্লাহ পানির নিচে ডুবায় মারছে। আল্লাহ আমার একটা দোয়া দিচ্ছে, এই দোয়াটা আমি করলেই কবুল হবে। তো আমি করছি, করার পরে আল্লাহ কবুল করে জাতিরে পুরো ডুবাইয়া দিছে কয়েকজন ইমানদার ছাড়া। আল্লামা কাসতাল্লানী রাহমাতুল্লাহি আলাইহি বুখারীর হাসিয়াতে লেখছে সেখানে ইয়া দাওয়াতুল্লাতী গারিকা বিহা আহলুল আরদ, সেটা ওই দোয়া যেই দোয়ার কারণে পুরা দুনিয়াবাসী পানির নিচে নিমজ্জিত হয়ে গিয়েছে। আজকে যদি আল্লাহ আমারে বলে নূহ
আমি আপনার এত সুন্দর একটা দোয়া করতে দিলাম, আপনি দোয়াটা আমার বান্দাদের পক্ষে না কইরা এমন দোয়া করলেন যে আমার বান্দাগুলো আমি পানির নিচে ডুবাইয়া দিলাম, আমারে প্রশ্ন করলে আমি কি জবাব দিব?